আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু হচ্ছে মা এবং বাবা। তারপর যদি দ্বিতীয় শিক্ষাগুরু আসে, সে হচ্ছে আমাদের শিক্ষক মহাশয়, যিনি আমাদের সুপথে চালিত করেন, আমাদের জ্ঞান দান করেন। তো আজ সেই একটা বিশেষ দিন। আজ হচ্ছে 5 সেপ্টেম্বর। আজ হচ্ছে শিক্ষক দিবস। তো আমার তরফ থেকে সমস্ত শিক্ষকদের জানাই অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা। আজ যেহেতু বিশেষ একটা দিন, তার জন্য খুবই সকালে উঠেছি, একদম 5:15টায় উঠে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ 9টার দিকে তো আমার পৌঁছাতেই হবে। আর কতক্ষণ যে টাইম লাগবে সেটা তো আর জানি না, কারণ খেলাধুলা অনেক কিছুই রয়েছে। তো প্রথমে আগে বাসি কাজটা সেরে নিই, তারপর স্নান ধ্যান করে পুজো করে ব্রেকফাস্টটা বানাবো। আর যদি সময় পাই তারপর রান্নাটা করে নেব, দুপুরের রান্নাটা। আমি কিন্তু সব সময় বলে থাকি যে ডিউটিতে যাই বা ডিউটি থেকে আসলাম, আমি কি কাজ করি এখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি। অনেকে হয়তো জানেন, কিন্তু বেশিরভাগ আপনারা জানেন না। কষ্ট করে একটু সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই জেনে যাবেন যে আমি কি কর্মে যুক্ত আছি। তো দেখুন, বাসনপত্র তো মাজা হয়ে গেল। তো এবার আমি স্নান করে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে চলে এসেছি রান্নার রুমে। প্রথমে আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। পাস্তাটা খাবে ছেলে, তো ছেলের ইচ্ছা অনুযায়ী আমার চলতে হয়। তো ছেলে যেহেতু পাস্তা খাবে, তো সিম্পল করে সেটাই বানাবো। আর বরমশাইয়ের জন্য চা। খালি হাতে ধরতে গিয়ে স্যাংটা খেয়ে নিলাম, তো আমার মনে থাকে না, প্রায়ই আমি খালি হাতে ধরি আর এভাবে ঠোসা পড়ে যায়। পাস্তাটা কিন্তু একদমই সিম্পলভাবে বানাবো, সামান্য পরিমাণ তেল, হলুদ আর নুন দিয়ে বানিয়ে নিচ্ছি। ভাবলাম যে রুটিটা বানাবো, কিন্তু সময় নেই হাতে, তার জন্যই গতকালকের ভাত রয়েছে, তো ভাতটাই দুজন মিলে খেয়ে নেব। আর বরমশাইয়ের চা তো রেডি, এবার দিয়ে আসি, অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর দেখুন, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম এসে গেছি স্কুলে। এখানে আমাদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে, আর আশেপাশে যত স্কুল আছে সব স্কুলেরই কিন্তু টিচার্সরা এসেছে, তারপর রিটায়ার্ড টিচার্স সবাই এসেছে। স্পেশালি এই প্রোগ্রামটা করা হচ্ছে যারা রিটায়ার্ড টিচার আছেন তাদেরকে সম্মানিত করার জন্যে এই প্রোগ্রামটা করা হয়েছে। আর এই দেখুন, তারপর খেলা শুরু হয়ে গেল, হাড়িভাঙ্গা খেলা। আপনাদের ওখানে কি এই খেলাটা খেলা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই খেলাটা কিন্তু ভীষণই মজার খেলা। প্রথমবারই যে এটা হাঁড়িটা ভাঙবে তা না, কিন্তু মোটামুটি 7 টাইম ট্রাই করার পর কিন্তু হাঁড়িটা ভেঙেছে। তো যাই হোক, খেলাটা এতটুকুই ছিল। তারপর আর কি, খাওয়া দাওয়া তো হবেই। খাওয়া দাওয়ার পর আমাদের ছুটি হয়ে গিয়েছিল। তারপর দেখতে পাচ্ছেন আশেপাশের স্কুলগুলা, সেখানেও কিন্তু সেলিব্রেশন হয়েছে। আর ওখানে এখনও হয়নি, ওই স্কুলটাতে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে ছাত্ররা। আমি এখানে মোটামুটি 15 মিনিটের মতো হাজব্যান্ডের ওয়েট করছিলাম, মানে বরমশাইয়ের ওয়েট করছিলাম। তারপর আর কি বরমশাই এসেই যাবে কিছুক্ষণের মধ্যে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম, দেখতে দেখতেই বরমশাই এসে গেল। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বুঝতেই পারছেন আমি কি কর্মে জড়িত আছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো। এখনের মতো টাটা।